اللهم صل وسلم وبارك. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلوا من رزق ربكم واشكروا له بلدة طيبة ورب غفور. صدق الله العظيم. मुअज़्ज़ज़ हाज़िरीन, गत जुमाए একটা বয়ান শুরু হয়েছিল। শেষ হয় নাই, ওটার অবশিষ্ট অংশ আল্লাহ চাহে তো আজকে পেশ করা হবে। যেখানে আমি বলেছিলাম যে আল্লাহ তাআলা নিজের জন্য অনেকগুলো ফর্মুলা তৈরি করে নিয়েছেন, এলোপাতাড়ি কিছু করেন না। তার যে ফর্মুলা, আরবিতে বলে সুন্নাতুল্লাহ। আল্লাহর ফর্মুলাকে কি বলে? সুন্নাতুল্লাহ, আল্লাহর ফর্মুলা। এর ব্যতিক্রম করেন না। এটা কোনো ওয়াজিব না আল্লাহর উপরে। আল্লাহ ব্যতিক্রম করার ক্ষমতা রাখেন, কিন্তু করেন না। আমি উদাহরণ দিয়েছিলাম, আল্লাহ কাফের মুশরিককে বেহেশতে দেওয়ার ক্ষমতা রাখেন, কিন্তু দিবেন না। কোরআনে ক্লিয়ার মানা করে দিয়েছেন, যাদের ইমানের ভিতরে ঘাপলা থাকবে, যাদের বিশ্বাসের মধ্যে ত্রুটি থাকবে, তাদের ইমানও বাতিল। এই যে নামাজ রোজা একেবারে আমল নাম খয়রাত সব বাতিল, সব বাতিল। কোনদিন সে জান্নাতে যাবে না, কোনদিন সে জান্নাতে যাবে না। তো দেখেন আল্লাহর ক্ষমতা আছে, তিনি ব্যতিক্রম করবেন না। তো গত জুমায় যে ফর্মুলা বলছিলাম সেটা হলো, বান্দা যদি আল্লাহর নেয়ামতের শুকর আদায় করে। শুকর আদায় শুনলে আমরা বুঝি আলহামদুলিল্লাহ এটা পড়া, এটুক তো ঠিক আছে, এটুক ভুল না, কিন্তু এটুক পুরাপুরি না। এটুক বললে পুরাপুরি শুকর আদায় হলো না। আল্লাহ আপনাকে ছেলে দিয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ল। পড়ে 7 বছর বয়স হয়েছে, সেন্ট জোসেফে নিয়ে পড়তে করতে। কি শুকর গুজারি করলেন আপনি? আপনি ইবলিসের ভাইরা হয়ে গেলেন। ওই ছেলেকে যদি কোরআন শিখাইতেন, নবীদের সুন্নাহ শিখাইতেন, সে নিজেও আল্লাহর হুকুম মতো নবীদের তরিকা মতো চলতো, অন্য মানুষকেও দাওয়াত দিত, এইভাবে সে চলতো, আল্লাহর ওলি হয়ে যেত। তাহলে আল্লাহ যে আপনাকে ছেলে দিছে এটার শুকর আদায় হইতো।
শুধু আলহামদুলিল্লাহ আংশিক, আংশিক শকর। পরিপূর্ণ শকর হলো ওই নেয়ামতটা দিয়ে আল্লাহর ইবাদত করা, আল্লাহর বন্দেগী করা। আল্লাহ আপনাকে গাড়ি দিছে, দিনের কাজে ব্যয় করেন। যারা দাওয়াতি মেহনত করতেছে তাদেরকে একখানে পৌঁছাই দেন। আল্লাহ আপনাকে বাড়ি দিছে, এখানে মাসে অন্তত একবার কিছু বন্ধু বান্ধব নিয়ে দিনে আলোচনা করেন। হুজুর তো পাওয়া যায় না, হুজুর পাওয়ার দরকার নেই। ওলামাদের লেখা কিতাব নেই, ওখান থেকে কিছু পড়েন। হুজুর না পাওয়া গেলে ওখান থেকে পড়েন। আল্লাহ আপনাকে ঘর দিল, এই ঘরের কি হলো? শকর আদায় হইল। আপনারা মিলাদ দিলেন, বেদাত, সহি মিলাদ না, মিলাদ বেদাত, অস্তিত্ব নেই, এই মিলাদ দিলেন। তো কি শকর গুজারি করা হলো? বেদাত কাজ করে, গুনাহ কবিরা করে, সেটাকে কি বলা যায় আমি শকর আদায় করছি? আপনি গুনাহ কবিরা করলেন, বেদাত তো নিকৃষ্ট হারাম। অন্য হারাম থেকে তওবা নসিব হয়, কিন্তু বেদাত এমন হারাম, ইসলামী ব্যাংকের সুদের মতো। ইসলামী ব্যাংকের তওবা নসিব হয় না। সুদ খাইতেছে কিন্তু তওবা নসিব হয় না। সে মনে করে হালাল খাইতেছে। তো বেদাত যে করে, সে মনে করে আমি তো ইবাদত করতেছি, তাহলে আমি তওবা করবো কেন? ইবাদত করে আবার তওবা করতে হয় নাকি? হ্যাঁ, না। তো আমরা বাড়ি করতে পারলে, দোকান দিতে পারলে, ফ্যাক্টরি দিতে পারলে আমাদের শুকরগুজারি হলো একটা হারাম কাজ, একটা বেদাত কাজ। ওরকম মৌলবী পাওয়া যায়, কোরআন শরীফ গলায় ঝুলায় হাঁটতে থাকে, যে ডাকে লাব্বাইক। এক লোক সিনেমা দিছে, সিনেমা এ ডাকছে, হুজুর তেলাওয়াত করে সিনেমাটা উদ্বোধন করে দেন, ওইখানে চলে গেছে। এত বড় গুনাহ, গুনাহ জারিয়া, ওখানে চলে গেছে। তো আমাদের মোহাম্মদপুরে এরকম একটা মৌলবী ছিল। একদিন পথে দেখা হয়েছে, তো আমি তার জিজ্ঞেস করলাম, আপনি এটা কিভাবে করলেন? আপনি বুঝবেন, আপনি বুঝবেন না। এগুলো যারা 3 দিন না খেয়ে থাকে তাদের জন্য মরা মুরগিও খাওয়া যায় না, আমার জন্য এগুলো যায়। সেটা ফতোয়া দিল যে ব্যক্তি 3 দিন না খেয়ে থাকে তার জন্য মরা মুরগিও খাওয়া যায়। আমি যদি না খেয়ে থাকি, খাওয়ান জোটে না, আমার জন্য সিনেমা দেয়, কোরআন তেলাওয়াত কি আছে? নাউজুবিল্লাহ। এইগুলো করে বলেই তো 3 দিন না খেয়ে থাকে। আল্লাহ দিয়ে আল্লাহ কুকুরকে ঠিক মতো রিজিক দিচ্ছে, সকল জানোয়ারকে, প্রাণীকে আল্লাহ রিজিক দিছে, ওকে দিতে পারে না? কিন্তু এর হারাম কাজের দরুন রিজিকের দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ, এই জন্য গুনার কাজ করে এটাকে শুকরগুজারি বলা যায় না। তো আল্লাহ তাআলার ফর্মুলা হলো, নেয়ামত পাওয়ার পরে যে ওই নেয়ামত দ্বারা আল্লাহর ইবাদত করবে, ঈমান ঠিক করবে, নামাজ রোজা কোরআন তেলাওয়াত ঠিক করবে, হালাল হারাম বেশি চলবে, বাপ মা বিবি বাচ্চা পাড়া প্রতিবেশীর যে অধিকার, মানব অধিকার, এগুলো আদায় করবে, অন্তরের 10টা রোগের চিকিৎসা করাবে,
আল্লাহর নিয়ামত পেয়ে এই কাজগুলো করলে সেটাকে বলা হয় কি? শুকরগুজারি। এই কাজগুলো করলে ওটার নাম কি? শুকর। শুধু আলহামদুলিল্লাহ পড়লে হবে না, এইগুলো করতে হবে। এইগুলো না করলে সে শয়তানের গোলামি করতেছে, শয়তানের শুকরগুজারি করতেছে। আর এটাই মানুষের স্বভাব। রেজেক পাইলে গুনাহ করাটাই মানুষের কি? কোন গুনাহের মধ্যে টাকা খরচ করবে, হাত কামড়াইতে থাকে। এত কোটি কোটি টাকা কি করবে, দিশা পায় না। তখন লোকদের কাছ থেকে গুনাহের তালিকা সংগ্রহ করে। কোন বই বের হয়েছে কিনা জানি না, আমার বইতে তো আছে, কিতাবুল ঈমানের ৪র্থ অধ্যায়ের ভিতরে গুনাহ কবিরার তালিকা দেওয়া আছে। এইগুলো করে। আর যার বেশি টাকা নেই, যা পায় ওটে সংসারে লেগে যায়, এর গুনাহ করার চিন্তা মাথায় আসে না। টাকাই নেই, কি দিয়ে গুনাহ করবে? এই জন্য টাকা পয়সা কম আসা এটা আর এক নিয়ামত। সে অটোমেটিক গুনাহ থেকে বেঁচে যায়। আর যদি বেশি আসে এবং সে ওই টাকার ব্যবহার জানে, ওই টাকা তার জন্য নিয়ামত। আর টাকা বেশি আসলো, ব্যবহার জানে না, ওই টাকা তার জন্য জাহান্নাম। একই টাকা, একজনের জন্য জান্নাত, একজনের জন্য জাহান্নাম। একই ডিম, একজনের জন্য স্বাস্থ্যকর, আর একজনের জন্য দাস্তকর। স্বাস্থ্যকর আর দাস্তকর, ডিম কিন্তু একটাই। আল্লাহু আকবার। এই হলো আল্লাহর ফর্মুলা, যে আল্লাহর নিয়ামতের শুকরগুজারি করো, আল্লাহ তোমাকে এই দুনিয়ার জিন্দেগিতেই সুখ শান্তি দিবেন, আরামে রাখবেন, তোমার জন্য নিয়ামত বাড়াই দিবেন, আরো বাড়াই দিবেন। আর যদি উল্টা করো, ব্যতিক্রম করো, নিয়ামত ছিনাই নেবেন, তোমার উপরে আযাব নাযিল করবেন, আযাব নাযিল করবেন। এখন আমাদের দেখতে হবে, আমরা তো নিয়ামতের মধ্যে আসছি। এই করোনায় কত লোক চলে গেল, কত লোক চলে গেল, এখনো হাজার হাজার লোক ডেলি চলে যেতেছে। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হায়াতে রাখছেন। এর জন্য আমরা কি করেছি? এটা তো গুনাহের কারণে আসছে। হাদিস আছে, তোমাদের গুনাহ করো, আল্লাহর নিয়ামতের নাশুকরি করো, তো তোমাদের উপরে এমন এমন রোগ ব্যাধি পাঠানো হবে, তোমরা যেগুলো নামও শোনো নাই। হাদিস। করোনা আগে কেউ নাম শুনছিল? এর আগে সার্স আসলো, কেউ নাম শুনছিল? এক একটা আসে, আরো সামনে কি কি আসবে তখন ওটার নাম জানা যাবে, এখনো জানি না। সব গুনাহের কারণে। তো কাফেরদের জন্য আসে আযাব স্বরূপ, আর মুমিনের জন্য আসে রহমত স্বরূপ। অর্থাৎ মুমিনকে আল্লাহ তাআলা কিছু বিপদ আপদ দেন, তাকে সিরাতে মুস্তাকিমে ফেরাই আনার জন্য। সিরাতে মুস্তাকিমে আযাব দেওয়া উদ্দেশ্য না,
আপনার ছেলে যদি পড়াশোনা না করে আর সারাদিন ঘুড়ি উড়ায় আর সাইকেল একটা ভাড়া নিয়ে ওটা সারাদিন চালায়, পড়ালেখা ধারে কাছেও নেই, আপনি তার থাপ্পড় লাগাবেন না কয়েকটা? খাওয়ার এইগুলো কর, এই চাকরি তোমাকে কে দিচ্ছে? এখানে বাপ ছেলেকে ভাগাই দেওয়ার জন্য থাপ্পড় দেয় নাই, তাকে এই উল্টাপাল্টা কাজ থেকে ফিরায় পড়ালেখাতে লাগানোর জন্য থাপ্পড় দিছে। এটাই কোরআনে বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন, মুমিনকে যে আমি বিপদ আপদ দেই কেন? যাতে তারা আমার দিকে ফিরে আসে। মায়ে যখন ছোট বাচ্চাকে মারতে উদ্যত হয়, মায়ে ছোট বাচ্চাকে মারতে চায়, উল্টা পাল্টা করছে। দেখেন, আমরা বাচ্চার সমান হইতে পারি নাই। বাচ্চা অন্যদিক দৌড় দেয় না, মায়ের দিকে দৌড় দেয়, দৌড় দিয়ে মাকে জড়ায় ধরে, ধরলে মায়ের রাগ কি হয়ে যায়। এ কোন কিতাব পড়ছে? আমাকে মায়ের দিকে এই মুহূর্তে দৌড় দিতে হবে, অন্যদিক দিলে হবে না? কোন কিতাব পড়েনি। কিন্তু স্বভাবের মধ্যে আল্লাহ এটা রাখছে, হক সত্য জিনিসটা রাখছে আল্লাহ। আমরা ওই স্বভাবটাকে নষ্ট করে ফেলছি, গুনাহ করতে করতে নষ্ট করে ফেলছি। তা নাহলে আমাদের কাজ ছিল, আমরা করোনায় পড়ছি, যে কোনো ভাইরাসে পড়ছি, যে কোনো জলোচ্ছ্বাসে পড়ছি, যাতে পড়ি আল্লাহর দিক দৌড় দেব। কোরআনে আসছে ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিক দৌড় দাও, আল্লাহর দিকে ধাবিত হও, তওবাতিল্লাহ করো। যিনি আযাব গজব দিচ্ছেন তিনি ফেরাই নিয়ে দেবেন, এটার মোকাবেলা করা যায় না। আযাব গজবের কি করা যায় না? মোকাবেলা করা যায় না। আমার দেশের নেতারা বলে আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত, যে আল্লাহ একটা মশা দিয়ে নমরুদের বাহিনীকে শেষ করে দিল, মশা দিয়ে। হ্যাঁ, সব কিছু আল্লাহর বাহিনী, মশা মাছি সাপ বিচ্ছু। ফিরআউনকে তো এরকম 9টা মুজিজা দেখানো হয়েছিল, 9টা, 9 আয়াতিন বাইয়িনাত। যে কোনো একটা আল্লাহ দিতে পারে। রাজশাহীতে শাহ মাকদুম রহমাতুল্লাহ আছে, ওখানে এক হিন্দু রাজা ছিল, উনি তো আরব দেশ থেকে আসছিলেন, ওনার সাথেও মুসলমান ছিল। ওই নদী উনি কুমিরের পিঠে শহর হয়ে পার হয়েছিলেন। ওই হিন্দু বাচ্চার সাথে যুদ্ধ হয়েছিল না, তো উনি ওনার পায়ের থেকে একখান খড়ম ছুড়ে দিয়েছিলেন, একখান খড়ম। এই খড়ম এইরকম গণহারে পিটাইতে আরম্ভ করলো হিন্দু রাজার বাহিনীকে, সব মাথা মোতা ভেঙে গেল, শেষ। উনি ওখানে ইসলামী হুকুমত কায়েম করলেন। এখনো উনি শুয়ে আছেন পদ্মা নদীর তীরে, পদ্মা নদীর তীরে এখনো উনি শুয়ে আছেন, শাহ মখদুম। তা আল্লাহ যেরকম মশা দিয়ে এত বড় বাদশাকে খতম করলেন, তার এক বান্দা গোলাম খড়ম দিয়ে এক বাহিনীকে
শায়েস্তা করলেন। সে আল্লাহর সাথে মোকাবেলা করা যায়? সম্ভব? অসম্ভব। তো যাই হোক, কওমে সাবার কথা বলতেছিলাম। কওমে সাবা এক ব্যক্তির নাম, পরে ওই ব্যক্তির নামে একটা গোত্রের নাম হয়ে গেছে। থাকতো কোন জায়গায়? ইয়ামানের রাজধানী হলো সনা। সনা থেকে 3 মাইল দূরে একটা শহর আছে মাআরিব। শহরের নাম কি? মাআরিব। এখানে তাদের বসবাস ছিল। তো তাদের নেয়ামতের কথা আমি গত জুমায় বলেছি না? তাদেরকে এমন পরিষ্কার পরিচ্ছন্ন শহর আল্লাহ তাআলা দিয়েছিলেন যেখানে কোনো মশা মাছিও ছিল না। গত জুমায় ব্যাখ্যা করছি। তাদেরকে এইরকম ফলের বাগান দিছিলেন যে ফল পাড়ার দোকান নেই। একটা খালি টুকরি মাথায় নিয়ে ওই গাছের নিচ দিয়ে যান, 5-10 মিনিট গেলে আপনার টুকরি ভর্তি হয়ে যাবে। এমন ফল তাদেরকে দিছিলেন এবং তাদেরকে সুন্দর ব্যবসা দিছিলেন শামের সাথে। শাম দেশ অনেক দূরে, ইয়ামান থেকে উত্তর দিকে গেলে প্রথম আসবে মক্কা, তারপর আসবে মদিনা, তারপরে জর্ডান। এই জর্ডানটা মূলত শামের মধ্যে ছিল। এত শাম ছোট হয়ে গেছে। সিরিয়াকে শাম বলে। আসলে নবীদের জামানায় শাম এতটুকু ছিল না। এই জর্ডান, তারপরে ফিলিস্তিন, লেবানন, এসব শামের মধ্যে দাখিল ছিল। প্রায় 90% নবী আলাইহিস সালামের আগমন এই শাম দেশে হয়েছে। 90%। এই শাম দেশে তাদের সুন্দর বাণিজ্যের ব্যবস্থা করে দিয়েছিল। তাদের টাকা পয়সার কোনো অভাব ছিল না। শহর দিল, ফলের বাগান দিল, টাকা পয়সার লাইন করে দিল। আর কি দরকার দুনিয়াতে? আর কিছু লাগে? গ্রাম দেশে বলে টাকা থাকলে তো বাঘের চোখ মেলে, তার মানে সব জরুরত পুরা করা যায়। তো আল্লাহ নেয়ামত তাদেরকে খুব দিয়ে রাখছিলেন। যে অংশ রয়ে গেছে নেয়ামত দেওয়ার পরে কি হলো, এই অংশ রয়ে গেছে। আল্লাহ এই গোত্রের হেদায়েতের জন্য 13 জন নবী পাঠিয়েছিলেন আলাইহিমুস সালাম। কয়জন? 13 জন নবী পাঠিয়েছিলেন। তাদের সকলের একই দাওয়াত ছিল, যা ওখানে আছে ওই আয়াতের মধ্যে। কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহু বালদাতুন তাইয়্যিবাতুন ওয়া রাব্বুন গফুর। সব নবীর দাওয়াত এক। সব নবীর দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। তারই তরজমা এটা। একই দাওয়াত দিচ্ছেন। আল্লাহ তোমাদের রিজিক দিচ্ছেন, এগুলো খাও, ব্যবহার করো। আল্লাহ রিজিক খাও, ব্যবহার করো, হালাল হইতে হবে।
খায় কি করবা? অশকুরু লাহু, আল্লাহ শুকর আদায় করো, তার ইবাদত করো, তার নিয়ামত খাও আর তার শুকর আদায় করো। কি নিয়ামত তাও মনে করে দিলেন, বালদাতুন তয়্যিবা, তোমাদেরকে সুন্দর শহর তিনি দিয়েছেন, মশা মাছি সারপোকা কিছুই নেই। বালদাতুন, বালদাতুন থামলে বালদা, এর অর্থ শহর। তয়্যিবা মানে সুন্দর, বালদা মানে শহর। আমাদের ঢাকায় না কোথায় আছে বলদা গার্ডেন আছে, অনেকের অর্থ দেন এটা বলদা হলো কেন? বলদা তো বেকুবকে বলে, গার্ডেন কি বেকুব নাকি? ওটা হলো বলদা না বালদা, এই বালদা। কিন্তু এটা লোকেরা পাল্টায় কি বানাই বলছে, বলদা বানাইছে, বালদারা বলদা। পাবলিক উল্টাই ফেলে। আজিমপুরে একটা কবর আছে, কবরটার নাম ছিল গোরে শহীদ, কোন একজন শহীদের কবর। গোরে, গোর মানে কবর, কিন্তু কেউ এটা বলবে না, সবাই ঘোড়া শহীদ। আরে ঘোড়া শহীদ হলো, ঘোড়া শহীদ হলো কেমন? ঘোড়া কি শহীদ হয়? সব উল্টাই ফেলে। উত্তম শহর তোমাদেরকে দান করছে। রব্বুন গফুর, আর তোমাদের রব পাল্লেওয়ালা, তিনি বড় মাফ করনেওয়ালা, বড় দয়ালু, বড় দয়ালু। আসমান সমান গুনাহ করে ফেলছ, ওই আল্লাহর কাছে স্বীকার করো, মাপ চাও, এক সেকেন্ডে তোমার আসমান সমান গুনাহ ধূলিসাৎ হয়ে যাবে, ভস্মীভূত হয়ে যাবে, শেষ। তিনি এমন একটা জিনিস তোমাকে দিয়ে রাখছেন, তওবা। এর এত পাপ, 90 বছর 100 বছর আল্লাহর সাথে শিরক করছে, মূর্তি পূজা করছে, এখন আল্লাহ ভুল করছি, শয়তানের ধোঁকায় ভুল করছি, আল্লাহ মাফ করে দাও কইল। 100 বছরের শিরক কি হয়ে গেল? এই এক কথা বলার সাথে সাথে মাফ হয়ে গেল। প্রত্যেকদিন মাফ চাওয়ার দরকার নেই, এক গুনার জন্য একবার মাফ চাইলেন যথেষ্ট। আবার যদি কোনো সময় গুনাহ হয়, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, তো ওটার জন্য আবার মাফ চাইবেন। কিছু বেএলেম পীর আছে, বেএলেম, এলেম কালাম নেই, তারা মুরিদানরা শিক্ষা দেয়, প্রত্যেক দিন তাহাজ্জুদ পড়ে জীবনে কি কি গুনাহ করছো এগুলো মনে করে খুব কান্নাকাটি করবা। প্রত্যেক দিন পিছনে সব গুনাহ মনে করতে হবে, করে কান্নাকাটি করতে হবে। তাদের এই কথাটা শরীয়তের দৃষ্টিতে ভুল, শরীয়তের দৃষ্টিতে ভুল। প্রথম যখন মাফ করছিলেন, চাইছিলেন আল্লাহর কাছে, আল্লাহ তার ওয়াদা, আল্লাহ তো ওয়াদা করছেন, তুমি মাফ চাও আমি মাফ করে দিব, আল্লাহ ওয়াদা করছেন। আল্লাহর ওয়াদা অনুযায়ী প্রথমবারে কি হয়ে গেছে? মাফ হয়ে গেছে। দিল্লি আবার সেটা করতেছেন, তার কি অর্থ দাঁড়ায়? মাফ হয়নি। দিল্লি আবার সেটা করতেছেন, আল্লাহ মাফ করে দিছে, তাহলে অর্থ কি? আল্লাহ ওয়াদা পুরা করে নাই, আমাকে মাফ করে নাই, তা আল্লাহর সাথে কুধারণা সৃষ্টি হয়ে গেল, বদগুমানের সৃষ্টি হয়ে গেল। শরীয়তে সূক্ষ্ম সূক্ষ্ম কথা বুঝতে হবে। একবার তওবা করছেন, ওটা মনে করবেন না, একিন করবেন যে আল্লাহ মাফ করে দিচ্ছেন, আল্লাহ মাফ করে দিচ্ছেন, আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহ ওয়াদা খেলাফ করেন না। তো নবীগণ এটা মনে করাই দিল।
তো সামনের এক আয়াতে আছে, তো অল্প কিছু লোক নবীদের কথা মানল, তারা ঈমান আনলো, আমল ঠিক করলো, অল্প কিছু লোক, ইল্লা কলিলাম মিনহুম। আর বেশিরভাগ লোক কি করলো, ওই সমাজে কিছু ভণ্ড ছিল। এটা দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত হক্কানিও থাকবে, ভণ্ডও থাকবে, আসল মালও থাকবে, নকল মালও থাকবে। আসল আর নকল এটা দুনিয়ার শুরুতে শেষ পর্যন্ত থাকবে। কিন্তু মানুষের দায়িত্ব হলো আসলকে খুঁজে বের করা। আসলটা এত সহজে পাওয়া যায় না, আর নকলটা এত চালু হয়ে যায় মানুষ ওটাতে অভ্যস্ত হয়ে যায়, আসলটাকে কি বলে, নকল মনে করে। শীত করে শোয়াইতে শোয়াইতে এমন অভ্যস্ত হয়ে গেছে, যখন আমরা হাদিস পেশ করি, শীত করে শোয়াবেন না মুর্দাকে, ডাইন কাতে শোয়াবেন, এই কি কয় হুজুর, মুর্দার কষ্ট পাবে না? দেখেন আমি আসলটা করতেছি, এটা তারা মানতেছে না, কয় এটা এত শুনি নাই কোনোদিন। উল্টাটাই এত অভ্যস্ত হয়েছে, ওটাকে ঠিক মনে করতেছে, ওটাকে ঠিক মনে করতেছে। আর হক্কানি ওলামায়ে কেরাম সঠিকভাবে বলতেছে, বারবার বলা হইতেছে তারাবি নামাজের টাকা দিবেন না, ব্যক্তিগত হাদিয়া দেন, কিন্তু মানবে না, ওই কালেকশন করে তারপর দিবে। তারাবির টাকা দিবেন না, ব্যক্তিগত হাদিয়া দেন, খাতা কলম খুলে চান্দা কালেকশন করবেন না, হারাম, তারাবি নষ্ট হয়ে যায়। কিন্তু মানতেছে না, ওই আগেরটা যা চলে আসছে ওটা চালাই দিচ্ছে। তো ওই সমাজে কিছু ভণ্ড ছিল, তারা ওই কওমে সাবা, এই সাবাকে দাওয়াত দিল যে এই যে আকাশে সূর্য দেখা যায়, এইটা হলো আমাদের খালেক মালিক। প্রত্যেকদিন এই সূর্য যখন উদয় হয়, তখন যদি এই সূর্যকে সিজদা করা হয়, আর কি কুর্নিশ টুর্নিশ আছে না, এগুলো জানানো হয়, তাহলে বাস সূর্য খুশি থাকবে, আমরা সবসময় এই নেয়ামত পাইতে থাকব। তারা বুঝালো এইটা ভণ্ডরা। আর ওই জামানা তো ছিল, এই যত দিল্লুর রহমান, যত দেওয়ানবাগি, সব তো ওই জামানাও ছিল। তারা এইগুলো বুঝাইলো। এই বিলকিস তো পরে মুসলমান হয়ে গেছে, সুলাইমান আলাইহিস সালামের কাছে যাই মুসলমান হয়ে গেছে। সে তো এই কওমের একটা মানুষ, একটা মহিলা। তার ব্যাপারে অন্য আয়াত আছে যে তার কওম কানু ইয়াসজুদুনা লিশ-শামস, তারা সূর্যের ইবাদত করত। এখনো সাধারণ হিন্দুরা করে না, হিন্দুদের মধ্যে যারা ব্রাহ্মণ ঠাকুর আছে না, ওরা করে। ওরা সভ্যতা হইলে এই বুক সমান পানির মধ্যে দাঁড়াই থাকে, এরকম নমস্কার করে দাঁড়াই থাকে, থরথর করে কাঁপে শীতে, আর দাঁড়াই থাকে, সূর্যের দিক চাই দাঁড়াই থাকে। সূর্যের ইবাদত ব্রাহ্মণরা, হিন্দু ধর্মের ব্রাহ্মণরা এটা করতে হয়। তো ওই সমাজের ভণ্ডরা সূর্যের ইবাদতের দাওয়াত দিল, এবং অধিকাংশ লোক ওটা মানল। এটাও জেনে রাখেন যে প্রত্যেক জামানায় অধিকাংশ লোক পথভ্রষ্ট ছিল, আর কম সংখ্যক লোক হেদায়েতের উপর ছিল। প্রত্যেক জামানায়, প্রত্যেক জামানায়। শরিয়াত আসছে তো নূহ আলাইহিস সালাম থেকে। শরিয়াত আসছে কখন থেকে? এর আগে তো কেমনে খালি কলেমা ছিল,
আর কেমনে ভাত পাক করবেন এর ওহী নাযিল হইত, কেমনে ঘর বানাইবেন তার ওহী নাযিল হইত, কেমনে চাষ করবেন তার ওহী নাযিল হইত, কোন গাছের পাতা খাইলে কি রোগ ভালো হয় তার ওহী নাযিল হইত। ওইগুলোই তো চলে আসছে। শরিয়ত শুরু হয়েছে কই থেকে? প্রথম রসুল। আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রসুল। তো নবীগণ দিলেন আল্লাহর ইবাদতের দাওয়াত, আর ভণ্ডগুলো দিল কিসের দাওয়াত? সূর্যের দাওয়াত। তো অধিকাংশরা এই ভণ্ডদের কথা মানল, এবং প্রত্যেক জামানায় অধিকাংশরা গুমরাহির পথে থাকবে। এখনো পৃথিবীতে কত মানুষ আছে, তার 5 ভাগের 1 ভাগ হয়তো মুসলমান। সেই 1 ভাগ যদি আর বাছনি করা হয় তো অর্ধেকও টিকবে না। হ্যাঁ, 1 ভাগ যদি মুসলমান বলা হইতেছে তো পাসপোর্ট হিসেবে মুসলমান বলা হইতেছে। না, শিয়া কি মুসলমান? ইরানের শিয়া কি মুসলমান? তারা তো আমাদের কোরআন মানে না, বলে এই কোরআন তো উসমান গনি লিখছে, না আল্লাহর কোরআন না। নাউযুবিল্লাহ। কাদিয়ানি তারা বলে আহমদি মুসলমান। এরা তো এক রাজ্যই বানাই ফেলছে, পঞ্চগড়। আমি গত রবিবার গেছিলাম সেখানে। তো তারা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানে না। আমাদের নবীর পরে নাকি আর এক নবী আসছে। কোথায়? পাকিস্তানের কাদিয়ান শহরে। ওই কাদিয়ান থেকে ওদেরকে কাদিয়ানি বলে। তাহলে এখনো কি অধিকাংশ পথভ্রষ্ট না? ভালো মানুষ 5 ভাগের 1 ভাগ নামে, বাস্তবে তাও না, তারও অর্ধেক। এই কাদিয়ানি, শিয়া, রিজভি এগুলো বাদ দিলে অর্ধেকও টিকবে কিনা দেখেন। কত লোক মুসলমান, কয়জন নামাজ পড়ে, কয়জন যাকাত দেয়, কয়জন হজে যায়, কয়জন বাপ মায়ের হক আদায় করে, স্ত্রীর হক আদায় করে, নাম কে আসছে? পাসপোর্টে তো তসলিমা নাসরিন মুসলমান, আসলে কি সে মুসলমান? সে পুরা কোরআনের সংশোধন চাইছে। ভারতের কোর্টে তো 26টা আয়াতের সংশোধন চাইছে, 26টা আয়াতের। আর তসলিমা নাসরিন কি চাইছে? পুরা কোরআন ফের সম্পাদনা করতে হবে। নাউযুবিল্লাহ। মুসলমান ঘরের মেয়ে হয়ে ময়মনসিংহের কলঙ্ক, সে এই কথা বলছে, যার কারণে সারা জীবনের জন্য দেশ ছাড়া। তারপর তো শুনছি করোনায় পাকড়াও করছে। করোনায় করুণা করে নাই তাকে। তো অধিকাংশ লোক গুমরা থাকে, এই জন্য কোরআনে আল্লাহ বলে দিয়েছেন 8ম পারার 1ম পৃষ্ঠায়, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ ইউযিল্লুকা আন সাবিলিল্লাহ। অধিকাংশ মানুষ কি করে, এটা দেখে দেখে যদি তুমি চলো, তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। এই আয়াত কিন্তু গণতন্ত্রের শিকড় কেটে দেয়। এই আয়াতটা অন্তত 20টা আয়াত আছে কোরআন শরীফে, গণতন্ত্রের শিকড় কেটে দেয়। সেখানে তো এটাই, অধিকাংশ লোক যা বলবে ওটাই ফয়সালা।
আর এখানে করতেছে অধিকাংশ লোক যদি ফলো করো তো কি হয়ে যাবা, গোমরা হয়ে যাবা। সহি লোক, হক্কানি লোক, আল্লাহওয়ালা লোক প্রত্যেক জামানায় অল্প, প্রত্যেক জামানায় অল্প। ওটা বের করতে হবে। তার দরবারে বসলে 2-4 দিন আপনার আন্দাজ হয়ে যাবে যে এই লোকটা কি হক্কানি না দুনিয়াদার। যে কোনো আলেমের মজলিসে আপনি কয়েকদিন বসেন, প্রত্যেককে আল্লাহ এতটুকু জ্ঞান দিচ্ছে। যদি আল্লাহ আল্লাহ হয় তো বুঝবেন, কেমনি বুঝবেন? সে আপনাকে আল্লাহর সাথে জোড়াই দিতে চাইতেছে, আপনার থেকে কিছু পাওয়ার সে প্রত্যাশা করে না। তার নজর আপনার পকেটের দিকে না। আর যদি দুনিয়াদার হয়, সব কোরআন কিতাব পড়ে পড়ে বলবে, কিন্তু নজর কোন দিকে? পকেটের দিকে। যা সমস্যা বলবেন, নজরানা পেশ করো। নজরানা পেশ না করলে সমস্যা দূর হবে কেমনে? কয়েকদিন পর আসি হুজুর নজরানা দিছিলাম, তাও তো গেল না। তোমার নজরানাটা ছোট হয়ে গেছে, তুমি বখিলি করছো, বড় নজরানা। কারণ তার নজর কোন দিকে? আপনার পকেটের দিকে। নাউজুবিল্লাহ। দুনিয়ার নামে দুনিয়া হাসিল করা কোনো গুনাহের কাজ না। দুনিয়ার নামে দুনিয়া হাসিল করা, আপনি ডাক্তারি করে, মজদুরি করে, চাকরি করে টাকা জমা করতেছেন, হালাল রিজিক, ঠিক আছে। কিন্তু দ্বীনের লেবাসে, ধর্মের লেবাসে দুনিয়া কামাই করা, দেখাচ্ছেন আমি দিনদার, আমি তোমাদের জন্য জান্নাত চাই, তোমাদের পয়সা আমার উদ্দেশ্য না, এটা দেখাইতেছেন। কিন্তু বাস্তবে আপনার উদ্দেশ্য কি? এই লোকগুলোর সবাই আমাকে হাদিয়া পেশ করুক, আমাকে হজে পাঠাই দিক, উদ্দেশ্য হলো এইটা। এক ইমাম হজে যাওয়ার জন্য কি বাহানা বের করছে জানেন? এক মন গড়া মশলা বের করছে হজে যাওয়ার জন্য। কি ইমাম সাহেব যখন নাকি আল্লাহু আকবার বলে, তখন তার কলবের মধ্যে কাবা শরীফটা ফুটে উঠতে হয়, এটা ছাড়াই আল্লাহু আকবার কবুল হয় না। তো আমি তো হজ করি নাই, আমি তো আল্লাহু আকবার বলার সময় কাবা শরীফ ফুটে ওঠে না, কি করতে হবে? আপনারা সবাই মিলে আমাকে হজে পাঠাই দেন, আমি সচক্ষে দেখে আসি, তাহলে আল্লাহ আকবার বলার সময় কি হবে? কাবা শরীফ আমার চোখের সামনে ফুটে উঠবে। কি মন গড়া ফতোয়া, নাউজুবিল্লাহ। তো এটা আপনি কিন্তু বুঝতে পারবেন আর উদ্দেশ্য কি, 2-4 দিনে আপনি বুঝতে পারবেন। তো আমাদের দায়িত্ব হলো যে খুঁজে সহি লোক বের করতে হবে। সহি লোক হঠাৎ পাওয়া যাবে না, যেখানে সেখানে পাওয়া যাবে না, খুঁজে বের করতে হবে। হক্কানি লোক কম, আল্লাহওয়ালা লোক কম। যেমন কমে সাবার নিচ্ছিল, নবীদের মাননেওয়ালা লোক কম, আর সূর্যের পূজারি বেশি। তো অনেকদিন গেল তারা নবীদের কথা মানল না, ওই সূর্যের পূজা। তো আল্লাহ তাআলা তাদেরকে আযাব দেওয়ার সিদ্ধান্ত করলেন। 13 জন নবী পাঠাইলাম, তোমরা এক আল্লাহকে চিনলা না, তোমাদের কাছে নিয়ামত থাকবে না। আযাবটা কিভাবে দিবেন? এই মাআরিব শহরটা, এর দুই পাশে, শহরের দুই পাশে দুটা পাহাড় ছিল। কি ছিল? পাহাড় ছিল।
দেখেন ওই জামানার লোকেরাও কিরকম এগ্রিকালচার জানতো। আপনারা মনে করছেন আমরা এগ্রিকালচার জানি, আর আগের লোকেরা সব বোকা ছিল। ওই পাহাড়ের পানিতে শহর প্লাবিত হয়ে যেত। শহর কি হতো, ওরা বুদ্ধি করে এই দুনো প্রান্তের যে পাহাড়, এই পাহাড়ের চারিপাশে অনেক চওড়া করে ওয়াল তুলে দিল। কি তুলল? ওয়াল, দেওয়াল তুলে দিল, দুনো পাহাড়কে ঘেরাও করে দিল। দিলে পাহাড়ের উপরে যত বৃষ্টি পড়তো সব পানিগুলো ওই ঘেরার মধ্যে থেকে যেত। দেখেন ওদের এগ্রিকালচার দেখেন, এই যে ওয়াল দিয়ে রাখছে পাহাড়ের চারিপাশে, এর মধ্যে 3টা ছিদ্র রাখছে, দরজা রাখছে। একটা একটু উপরের দিকে, একটা মাঝের দিকে, একটা নিচের দিকে দরজা রাখছে। প্রথম উপরটা খুলতো, পানি আসতো, আর ওরা পরিকল্পিত ভাবে খাল খুঁজছিল, 12টা খাল খুঁজছিল। ওখান থেকে পানি আসতো, ওটা 12টা নালা দিয়ে তাদের বাগান, ওখানে পানি দরকার, ওই জরুরত পুরা করে দিত। ওটা দিয়ে যখন পানি আর আসতো না, তখন কোনটা খুলতো? দ্বিতীয়টা, মাঝখানেটা খুলতো। হয়তো পানি আসতো, পানির লেভেল নেমে গেছে, পানিটা লেয়ার থাকে না, এই মাটির নিচে লেয়ার আছে, কোথাও আছে একটা পাইপ গাড়লে পানি ওঠে, কোথাও আছে 8-10টা গাড়লে পানি ওঠে। আর পাহাড়ে তো 1 হাত গেলে পানি ওঠে, পাহাড়ে 1 হাত গেলে পানি পাওয়া যায়। মাঝখানটা খুলে দিত, ওইভাবে 12টা নালা দিয়ে ওদের বাগানে দিত। ওটা দিয়ে যখন পানি আসতো না, তখন খুলতো কোনটা? নিচেরটা। দুনো পাশে, শহরের দুনো পাশে তো পানি আটকানো হয়েছে। শেষ একটার পানি শেষ হইতে না হইতে আবার বর্ষাকাল আসে দিত, আবার পানি কি হয়ে দিত? ভরে দিত, ভরে যেত। ওটা ওরা সারা বছর ব্যবহার করত, ওদের বাগানগুলো আবাদ রাখত। বুঝছেন তাদের এগ্রিকালচার? এগ্রিকালচার শিখতে হলে কোরআন থেকে নিতে হবে, কিভাবে বাদ দিতে হয়, কিভাবে পানি প্রবাহিত করতে হয়, খাল নিজেরা খনন করতে হয়। আল্লাহর কুদরতে অনেক খাল হয়ে আছে, এরপরও কি করতে হয়? নিজেরা খনন করতে হয়। অনেক দেশে আমি দেখছি সরকার খাল খনন করছে, সোজা খাল, একদম তীরের মতো সোজা, ওটা দিয়ে পুরা এলাকায় পানি প্রবাহিত করে দিচ্ছে। তো নবী আলাইহিস সালাম বলছিলেন, তোমরা যে আল্লাহকে না মানো, আল্লাহ শরীয়ত না মানো, তো আল্লাহ ইঁদুর দ্বারা তোমাদেরকে ধ্বংস করবেন। কিসের দ্বারা? আল্লাহর যে সেনাবাহিনী, এর মধ্যে একটা বাহিনীর নাম হলো এই মিস্টার ইঁদুর। আল্লাহ সেনাবাহিনী, এরা ইঁদুর দিয়ে তোমাদেরকে ধ্বংস করবেন। এটা নবীরা বলছে, বলে গেছে, তাদের কিতাবেও লেখা আছে। দীর্ঘদিন দাওয়াতের পরে, যেমন দীর্ঘদিন দাওয়াতের পরে নূহ আলাইহিস সালামের উম্মত ধ্বংস হয়ে গেল। নূহ আলাইহিস সালাম তো ইমানদারদেরকে নিয়ে কাশিতে উঠে গেল, বাকিরা সব ডুবে গেল। এরাও দীর্ঘদিন পরে যখন ইমান আনল না, তো আল্লাহ তাআলা ইঁদুর পাঠাই দিলেন।
পাহাড়ের যে বাঁধ, ওই বাঁধের গোড়ায় ইঁদুর দেখা গেল। এই ইঁদুর দেখার সাথে সাথে যারা মুমিন ছিল, নবীকে মাননেওয়ালা ছিল, তারা সব ওই এলাকা ছেড়ে চলে গেছে, সব চলে গেছে। ওরা বুঝছে যে এই আযাব কিছুক্ষণের মধ্যে আসবে। কিন্তু কিতাবেও আছে, আমাদের নবীগণও বলছেন যে তোমাদেরকে ইঁদুর দ্বারা ধ্বংস করা হবে। এতে ইঁদুর এসে গেছে, মুমিনরা সব বেঁচে গেল। নবীদেরকে যারা মানবে তারা দুনিয়াতেও বাঁচবে, কবরও বাঁচবে, হাসরও বাঁচবে, সব জায়গায় আল্লাহ বাঁচাই দিবে। তারা ওই এলাকা ছেড়ে চলে গেল, ইঁদুর দেখেই চলে গেল। না, এখানে আর থাকা যাবে না, আযাবের নমুনা এসে গেছে। কিন্তু তারা সূর্যের পূজারী ছিল, তারা বললো আমরা এই ইঁদুরের মোকাবেলা করব। এই মোকাবেলা কিন্তু এখান থেকে শুরু হয়েছে। মোকাবেলা করতে শুরু হয়েছে, এখন বুঝছেন আমাদের মন্ত্রীদের মোকাবেলা করা, করোনা মোকাবেলা করার জন্য তারা প্রস্তুত। হ্যাঁ, গাড়িতে পাওয়ার দিবে তার আগে তো চলে গেল। গাড়িতে পাওয়ার দিবে, ডাক্তারের কাছে যাবে, গাড়ি পর্যন্ত তো যেতে পারল না, কি মোকাবেলা করবে? আল্লাহু আকবার। যারা বুঝছেন তারা বুঝছেন। তো তারা বলল আমরা মোকাবেলা করব। তো তারা প্রচুর বিড়াল সংগ্রহ করলো ওই ইঁদুরগুলো মারার জন্য। কিন্তু নুন আনতে পান্তা শেষ। নুন আনতে বিড়াল তালাশ করে এনে এত বড় প্রাচীরের চারিপাশে দিবে, কত বিড়াল লাগবে? এই বিড়াল তালাশ করতে করতে ইঁদুরগুলো গর্ত করে ওই ভিতরে ঢুকে গেছে। বিড়ালের বাপেরও সাধ্য নেই ওদের খুঁজে বের করার, সব ভিতরে ঢুকে গেছে। এই এত বড় চওড়া প্রাচীর, ওটাকে একদম তলা দিয়ে ঝাঁঝরা করে দিল। কি করে দিল? ঝাঁঝরা করে দিল। চষলে যেরকম হয়, হাল চাষ করলে এরকম করে দিল ইঁদুরগুলো। এ তো গজবের ইঁদুর, নর্মাল ইঁদুর না, এটা গজবের ইঁদুর। হ্যাঁ, ও আর করো না, ওই ইঁদুর আর করো না, এর মোকাবেলা করা যায় না। যখন ঝাঁঝরা করে দিল তো বাঁধের তলা দুর্বল হয়ে গেল, দুর্বল হয়ে গেল। তলা যখন দুর্বল হয়ে গেল, আর দু চার দিন পরে ওটা ফাটল ধরল। তারপরে ওটা ভেঙে পড়ল, বাঁধ ভেঙে পড়ল। এটাকে আয়াতে বলা আছে সাইলাল আরিম। আমি তাদেরকে আযাব দিলাম সাইলাল আরিম, মানে বাঁধের বন্যা। বাঁধের ভিতর যে পানি ছিল ওই পানি দিয়ে তাদেরকে কি দিলাম? সাইলাল আরিম, বাঁধের বন্যা দিয়ে তাদেরকে আযাব দিলাম। এত পানি, বিশাল পাহাড়, তার যে পানিগুলো জমা আছে, তো অল্প স্বল্প পানি না। আগে তো একটা প্ল্যান মতো আসতো, কাজে লাগতো। এখন তো প্ল্যান মতো আসতেছে না, সব পানি একসাথে আসতেছে। একসাথে আসার কারণে পুরো শহর তলায় গেল। ওরা বের হইতে চাইছিল কিন্তু বের হইতে পারল না। পানির যে গতি, এই যে জলোচ্ছ্বাস হয়, পানির এখন যে লেভেল আছে এখান থেকে 20 ফুট উঁচা হয়ে আসে,
20 ফুট। তো যে গতিতে আসে মানুষ দৌড়াই পারবে? জলোচ্ছ্বাস যখন শুরু হয়, ঝড় তুফান যখন শুরু হয়, যারা সমুদ্রের তীরে থাকে তারা বলতে পারবে। ঢাকা পর্যন্ত তো সাধারণত বেশি একটা আসে না, কিছু ধাক্কা লাগে আর কি। বাঁধ ভেঙে গেল, পুরো শহর ডুবে গেল। তারা পালাইতে চাইছিল কিন্তু পালাইতে পারল না, সব ডুবে মরল। 2-4 জন হয়তো বাঁচছে সাঁতরায়, অধিকাংশ মরে গেল। তো ওখানে আল্লাহ বলতেছেন وَبَدَّلْنَاهُمْ بِجَنَّتَيْنِ ذَوَاتَيْ أُكُلٍ خَمْطٍ وَعَسْلٍ وَشَيْءٍ مِّن سِدْرٍ قَلِيلٍ। আমি যে তাদেরকে বিশাল দুটো বাগান দিছিলাম, বিশাল বাগান, সেই বাগানকে আমি পরিবর্তন করে দিলাম কিসের দ্বারা? সে 2 বাগানকে, ফলের বাগানকে পরিবর্তন করে দিলাম কিসের দ্বারা? 1 নম্বর বলছে উকুলিন খমত। উকুলিন খমত বলে ওই ফলকে যার কোনো স্বাদ গন্ধ নেই, সাংঘাতিক তিতা, অথবা কষ্টে, বুঝেন আপনারা? কষ্টে, কষ, কোনো স্বাদ নেই। এটাকে আরবিতে বলে উকুলিন খমত, বিষাদ। আগের বাগান ধ্বংস হয়ে গেল, এখন কিছু গাছ থাকলো কিন্তু ফলগুলো কি? বিষাদ, তিতা, চরম তিতা। আসলিন, আর কি থাকলো সেখানে বাগানের জায়গায়? কিছু ঝাউ গাছ। আসলুন মানে যার আর এক নাম হলো সাজারুল ইহুদ, ইহুদি গাছ। ঝাউ গাছের আর এক নাম কি? ইহুদি গাছ। ইহুদিদের সাথে যখন যুদ্ধ হবে ঈসা আলাইহিস সালামের, তখন তো সবাই ডেকে ডেকে বলবে, গর্ত পাহাড় সবাই ডাকবে, এই মুসলমান, আমার পিছনে একজন ইহুদি আছে, সবাই ডাকবে। ইহুদিরা তো ছড়াই ছিটাই ছিল, এক জায়গায় কেন করা হয়েছে? একটা নকল হুকুমত কেন দেওয়া হয়েছে? আর এক জায়গায় না করলে ঈসা আলাইহিস সালাম সারা দুনিয়ায় তালাশ করে জিহাদ করবে যাদের সাথে? একটা গ্রুপ যদি সারা দুনিয়ায় সবাই সেটাই থাকে তো যুদ্ধ করা যায়? ঈসা আলাইহিস সালামের যুদ্ধের সুবিধার্থে তাদেরকে এক জায়গায় করা হয়েছে। আর আমেরিকার উপর নির্ভর করে একটা কি দেওয়া হয়েছে? রাষ্ট্র। আমেরিকা যদি হাত গুটাই নেয় তো একদিন তারা টিকতে পারবে না। অনেকে বোঝে না, কোরআনে বলা হয়েছে তাদের উপরে কিয়ামত পর্যন্তের জন্য অপমান অপদস্থের সিলমোহর লাগাই দেওয়া হলো। তাহলে রাজ্য পাইল কেমনে? আরে রাজ্যরা তো আমেরিকার বদৌলতে, ওটাও কোরআন শরীফ আছে, ইল্লা বিহাবলিম মিনাল্লাহি আও বিহাবলিম মিনান নাস। তোমরা দুনিয়াতে টিকতে পারবা না, হয় আল্লাহ সাহায্য নিতে হবে, না মাখলুকের সাহায্য নিতে হবে। আল্লাহ সাহায্য নেওয়া মানে মুসলমান হয়ে যাওয়া, আর মাখলুকের সাহায্য মানে এখন যেটা করতেছে, যে আমাদের সব কিছু মেধা শক্তি যা কিছু আমাদের আছে সব তোমাদের জন্য উৎসর্গ, তোমরা আমাদেরকে রক্ষা করো, তোমরা আমাদেরকে রক্ষা করো, আমাদের সমস্ত শক্তি, আমাদের ব্রেন সবকিছু তোমাদের পক্ষে কাজ করবে। এই শর্তে ইসরায়েল তো আমেরিকার গৃহপালিত কুকুর, পোষা কুকুর। এই জন্য তারা যত ভুল করুক
আমেরিকা সেটা সমর্থন করবে, আমেরিকা ওটা সমর্থন করবে বেহায়ার মতো। এইবার একটু ব্যতিক্রম দেখা গেছে, একটু একটু ব্যতিক্রম দেখা গেছে। যাই হোক, তো এই ঝাউ গাছ থাকলো, আসল বাগান শেষ, ঝাউ গাছ। সিদরিন কলিল, সিদরুন মানে হলো বড়ই গাছ, জঙ্গলি বড়ই গাছ থাকলো কিছু। জঙ্গলি বড়ই গাছে কাঁটা খুব বেশি, আর বড়ইগুলো স্বাদ লাগে না কোনো। আর যেগুলো মানুষরা লাগায়, চাষ করে, কাঁটাও কম আর বড়ইও খুব মজাদার। আরে গাজীপুর যে বড়ই হয়, নামই দিতে আপেল কুল, যদিও কুল বড়ই, কিন্তু আপনি খাইলে আপেলের মতো লাগবে। ওদের সেটা দেয় নাই। কিন্তু আগের বাগান যে আল্লাহ ছিনাই নিলে এই তিতা ফল গাছ দিল, আর কয়েকটা ঝাউ গাছ, আর কি জঙ্গলি বড়ই, কেউ বলে কুল, কুল গাছ দিল, সব নেয়ামত নিয়ে গেল। এটা আল্লাহর ফর্মুলা। নেয়ামতের না শুকরি না করলে আল্লাহ কি করবেন? নেয়ামতকে ছিনাই নিয়ে দেবেন এবং আযাব দিবেন। ঠিকই, বাগান ছিনাই নিয়ে গেল, শহর প্লাবিত করে দিল, নেয়ামত নিয়ে গেল, আর আযাবও দিল। কি ও পানিতে ডুবে সব মরল না? আযাবও দিল। আল্লাহর ফর্মুলা বাস্তবায়ন হয়ে গেল। তো এরকম কোরআনে অনেক ঘটনা আছে। কোরআন কোন ইতিহাসের কিতাব না, কিন্তু ঘটনা কেন বলছে? ওই ঘটনার লাইনে লাইনে আমাদের জন্য নসিহত আছে, আমাদের জন্য কি আছে? আমাদের প্রত্যেককে আল্লাহ নেয়ামত দিচ্ছেন কিনা? আপনি যা ধারণা করছেন প্রথম জীবনে, আপনার বয়স জন 15 বছর, তখন তো একটা লোক বালেগ হয়। তখন আপনি যা ধারণা করছেন, আমি কদ্দূর আগাবো, কি হব, আমি প্রত্যেকটা ধারণা করছেন না? এখন মিলাই দেখেন, আল্লাহ আপনাকে তার থেকে বেশি দিছে। আপনি যা আশা করছিলেন, আপনি যা ধারণা করছিলেন, আল্লাহ তার থেকে আপনাকে বেশি দিছে। আল্লাহ দয়া এটা। এখন যদি আপনি আমি আল্লাহর রাস্তায় চলি, আল্লাহর হুকুম পুরা করি, তো আল্লাহ এই নেয়ামতকে আরো বাড়াবেন, আমাদেরকে শান্তিতে রাখবেন, ইজ্জতের সাথে রাখবেন। আজ এরা মানুষের স্বভাবটাও কোরআনে বলা আছে আর এক আয়াতে, ওয়ালাউ বাসাতাল্লাহু লিইবাদিহির রিজক লাবাগাউ ফিল আরদ। আমি যখন আমার বান্দার জন্য নেয়ামতকে বাড়াই দেই, তখন সে আমার নাফরমানি করে। আমার বান্দার জন্য রিজিক বাড়াই দেই, তখন সে কি করে? লাবাগাউ ফিল আরদ, নাফরমানি করে। ধান বেশি হয়েছে, মসজিদ কায়েম করো, মাদ্রাসা কায়েম করো, সব চিল্লা বেড়ে যাও, এগুলো করো। তা করবে না। এবার ফসল ভালো হয়েছে তো এই যাত্রা গান দাও, কি কি গান আছে না, অমুক সিনেমা আনো, এইগুলো করে। এইটা আল্লাহ এই আয়াতে করছে। আমি বান্দাকে যখন নেয়ামত বাড়াই দেই, তখন সে আমার নাফরমানি করে। উচিত ছিল আরো বেশি ইবাদত করা, কিন্তু সে আরো কি করে? যত লোক ধনী আছে, তাদের ঘরে 24 ঘন্টা এই সিনেমা চলতেছে, টেলিভিশন চলতেছে না? আর তাদের মেয়েদের না নামাজ রোজা আছে, না পর্দা পুশিদা আছে, সব বেহায়া অর্ধ উলঙ্গ চলতেছে। আর খাবার দাবার না হালাল না হারাম, যা পাইতেছে খালি মজাদার খোঁজে, মজাদার। কিন্তু মজাদার শব্দ শুকুর দিয়ে বানানো হয়েছে এটা জানে না,
খালি মজাদার খানা খুঁজে, তো মজাদার মানে শুকর এটা জানে না। পয়সা দিলে যে নাফরমান হয়, প্রত্যেক ঘরে ঘরে যায় দেখেন। আমাদের ঘরে যারা আছে তাদেরকে বুঝাইতে হবে যে আল্লাহর নিয়ামত যদি আমরা সারা জীবন চাই, তো গুনাহ বন্ধ করতে হবে, ইবাদত বাড়াইতে হবে। তাহলে আল্লাহ দুনিয়াতে, কবরে, হাসরে সব জায়গায় আমাদেরকে ইজ্জতের সাথে রাখবেন, শান্তির সাথে রাখবেন এবং আমাদেরকে জান্নাত দান করবেন। কওমে সাবার কিসসা থেকে এই নসিহত আমরা হাসিল করলাম। আল্লাহ তাআলা এই নসিহতের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।